এই দেশের এই কি অবস্থা হচ্ছে? এই কারণে কি আপনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন? আপনি এই কারণে কি আমরা মুক্তিযুদ্ধ করেছি? আচ্ছা, এই যে আমাদের আমাদের সন্তানের আজকে অসহায় পরিস্থিতি, আমি রিয়েলি খুব বেশি এই বিষয়ে, কারণ একজন বলেছে 400 ছাত্ররা আহত হয়েছে। এখন একজন আমাকে একটা মেসেজ দিল, তারা 500 স্টুডেন্ট সিরিয়াসলি উইন্ডেড, এবং এবং একজন 3জন নাকি মারা গেছে। সত্য মিথ্যা গড নোজ, আমার কাছে এই মুহূর্তে একটা মেসেজ আসছে। এবং আজকে যে বিষয়টা, যে আজকে রাত্রে তারা বাঁচবে কিনা, তারা জীবন উৎসর্গ দিচ্ছে দেশ জাতির জন্য। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে আমাদের সন্তানদের এই সিচুয়েশন হবে, এইটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই সন্তানদের পাশে জাতি দাঁড়াবে। এই সন্তানদেরকে যেভাবে জিম্মি করে রাখা হয়েছে, যেভাবে ছাত্রলীগের ছেলেরা তাদেরকে বেধড়ক পিটাচ্ছে, এটা তো অনেক অনেক মেয়েরা লজ্জায় কথা বলছে না, তাদের শাড়ির আঁচল ধরে, তাদের ওড়না ধরে বিভিন্ন ভাবে তাদেরকে হ্যারাস করছে, টর্চার করছে। রাত্রের অন্ধকারে তারা, অনেক মেয়েরা, তারা লজ্জা ডেকে রাখতে পারছেন না। এই সিচুয়েশন উস্কানির জন্য প্রথমেই দায়ী মাফিয়ার প্রধান শেখ হাসিনা। কারণ সিদ্দিক ভাইকে আমি বলতে চাই, আজকে যে রাজাকার টাইটেলটা দিলেন, রাজাকার তো শেখ হাসিনার বিয়াই। আজকে পুতুলের ছেলে মেয়ে, তার সন্তানেরা কি চাকরি পাবে? রাজাকারের সন্তানেরা কি চাকরি পাবে? এটা আপনি আমাকে উত্তর দিবেন। আজকে যারা মুক্তিযোদ্ধা সন্তান, একটু আগে যেটা আপনার ছাত্রলীগের ছেলে, তো ছাত্রলীগের ছেলে সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ছাত্রলীগ থেকে সে রিজাইন করেছে। আজকে আজকে যদি এই মুক্তিযুদ্ধের কোটা আপনারা 8%-এর কথা বলছেন, 30%ও যদি ধরে নেই, আমার সিদ্দিক ভাইয়ের প্রতি আমি একমত, শ্রদ্ধা, স্লেউট জানাইতে চাই। একজন মুক্তিযোদ্ধা, সে জীবন বাজি দিয়ে সেখানে যুদ্ধ করেছে এবং যুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু ফেক সার্টিফিকেট দিয়ে আপনি মুক্তিযোদ্ধা হবেন, আর আসল মুক্তিযোদ্ধারা উইদাউট সার্টিফিকেট জীবন ব্যাগ দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। ওয়ান অফ দি সিদ্দিকুর রহমান। আমি মনে করি যে এই বর্তমান ফেসিবাদী আওয়ামী সরকারের কিছু ফেক মুক্তিযোদ্ধা, যারা যারা বাতা খাচ্ছেন, আজকে অনেক মুক্তিযোদ্ধা যারা আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগের বাইরে যে মুক্তিযোদ্ধা, আমার সিলেটের একজন মুক্তিযোদ্ধা আছে, সে ওই দিন কসমকে কান্না কেটে করে কোরআন শরীফ হাতে নিয়ে বলেছে যে ভাই, সুপ্রিম হাইকোর্ট আমাকে রায় দিয়েছে আমার বাধা বন্ধ করার পরেও, কিন্তু আমাকে তারা বাধা দেয় না, বিকজ আমি বিএনপি করি। এইটা চাইলে আপনি তদন্ত করতে পারেন, এটা ডকুমেন্টারি আছে। আমরা তো মুক্তিযোদ্ধার সন্তানেরা, আমরা তো বাধা পাচ্ছি না। তা আজকে স্টুডেন্টরা, আজকে যে স্টুডেন্টরা আজকে এটা তার জীবন বাজি দিয়ে দিছে, জীবন উৎসর্গ করছে, ফর গডস সেক এদেরকে সেভ করেন সাগর ভাই। আজকে আজকে কিন্তু কাদের আপনারা বিএনপি বা জামাতের পক্ষ থেকে এই ছাত্রদের আন্দোলনটাকে আপনারা নষ্ট করার জন্য আপনাদের মতলব, আপনারা আমি ভাই, আমার এ ধরনের বক্তব্যটা কথা শেষ এসেছে, হয়ে যাক। বলবেন। জি,
আমার বক্তব্য তারপরে আপনার আমি বলবেন, আমি উত্তর দিই। প্রথম হচ্ছে আপনার এই কোটার মধ্যে যদি আমি ধরে নিলাম 70% মুক্তিযোদ্ধার কোটা, 8%-এ পাচ্ছে, অনেকেই পাচ্ছে না। ছাত্রদের এই যে আপনার কাদের কোটা একটা আছে, তারপরে আপনার এই যে আবেদ কোটা একটা আছে, ড্রাইভার কোটা একটা আছে, তারপরে আপনার এই দিল্লির কোটা এর মধ্যে আছে একটা, তারপরে যদি আপনি জয়ের কোটা আছে, পুতুলের কোটা আছে, রেহানের কোটা আছে। এই কোটাগুলি একটু কনসিডার করলেই তো ছাত্রদের যৌক্তিক আন্দোলনে আপনারা সহযোগিতা করতে পারেন। দেশ তো লুট করে দিয়েছেন, দেশকে তো আপনার মাফিয়া তন্ত্রের দিকে নিয়ে গেছেন। দেশ তো অলরেডি মাফিয়া। আজকে স্টুডেন্টরা অসহায়, চিৎকার করছে, সেফটি সিকিউরিটি নাই, কখন সে বাঁচবে কিনা, প্রবাদ হবে কিনা। এই একটা বাচ্চা, আমার সন্তান, যদি জীবন উৎসর্গ দিতে চায়, তো এখানে কিসের পলিটিক্স আমরা করব? হোয়াট ইজ ফর? আমরা কি আজকে এই জন্য কি, যেটা আমরা স্বাধীনতা উত্তর বাংলাদেশের এই সিচুয়েশন আমরা দেখতে চাই? আপনারা দেশকে লুট করবেন, দেশের বিরুদ্ধে কনস্পিরেসি করবেন, ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি করবেন, করিডোর দিবেন, রামপাল দিবেন, চিরাং সমুদ্র বন্দর দিবেন, আকাশপথ দিবেন, ইন্ডিয়ার কাছে আপনি স্বামী স্ত্রী বলবেন, এবং চায়নার কাছে আপনি যেতে হলে ইন্ডিয়ার পারমিশন নিয়ে যাবেন। হোয়াট ইজ গোয়িং অন সিদ্দিক ভাই? হোয়াট ইজ গোয়িং অন? এই দেশের এই কি অবস্থা হচ্ছে? এই কারণে কি আপনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন? আপনি এই কারণে কি আমরা মুক্তিযুদ্ধ করেছি? আজকে এই যে আমাদের আমাদের সন্তানের আজকে অসহায় পরিস্থিতি, এই অবস্থায় আমি মনে করি যে আমাদের দলমত নির্বিশেষে এদের পাশে দাঁড়ান। এই যে ইউনিভার্সিটির টিচার সাহস করে তার সন্তানের পক্ষে আসতে, আমি বলবো সব টিচাররা আপনারা এই কোঠা আন্দোলনে আপনারা সহযোগিতা করেন, আপনারা রাস্তায় আনেন, আপনাদের রাস্তায় নামতে হবে, রাস্তায় আনতে হবে। এইখানে পলিটিক্স নেই। আমার সন্তানেরা এই দেশের ভবিষ্যৎ। আপনারা এই দেশকে বিক্রি করে দিবেন। এই দেশের সেই সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, আজকে যে আমার সন্তানেরা বলছে লক্ষ শহীদের রক্ত, আজকে কি তারা কোটার অধিকারী নাই? আজকে কি বাংলাদেশের ছাত্র, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ আজকে কি কোটার বাইরে? আজকে এইগুলি এই দেশের সর্বনাশ করে, দেশের আমাদের দেশকে আজকে মেধা শূন্য করে ফেলতেছে। আজকে এই দেশে, আজকে বাংলাদেশে একটা স্বাধীন দেশে থেকে আজকে আমরা পরাধীন হয়ে গেছি। আজকে ওয়ার্ল্ড ওয়াইড আজকে এই যে ড্রাইভার, একটা ড্রাইভার, হি ইজ এ মিলিয়নার। সে ড্রাইভারে, একটা ড্রাইভার, সে আপনার পরীক্ষা প্রশ্ন ইন অ্যাডভান্স কিভাবে পারে? আই ওয়ান্ট টু নো দিস আনসার। এখন আজকে যেভাবে আরেকজন বাংলাদেশে, আমি যে আমাদের এই অবৈধ প্রধানমন্ত্রী সিদ্দিক ভাই, আপনারা আপনার এই বাসায় চাকরি করে, বাসার চাকর 400 কোটি টাকার মালিক কিভাবে হয়? আজকে আমাদের এই যে আপনি চায়না গিয়ে কেন ব্যর্থ হলেন? বিকজ আপনি চায়না যাওয়ার আগে ফরেন মিনিস্টার বলছে যে ভারতের কোনো আপত্তি নাই। এই দেশ কি ভারতের জানতে চাই? এই দেশ কেন আমি ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের পা ছাড়ব? এই দেশ তো আপনার আমার, আমরা দেশের বাইরে। এই দেশের বাইরে থেকে কিন্তু মুক্তিযুদ্ধ সুসংগঠিত হয়েছিল। আজকে প্রবাসীদের মুক্তিযোদ্ধাদের সন্তানদের কি কোনো মূল্যায়ন করছে না? এটা শুধু এই যে বাকশাল যারা করেন, তাদের একটা ফেক সার্টিফিকেট তৈরি করে এই মুক্তিযোদ্ধা নামে আপনারা সেখানে আপনারা বাঘ বাটুরা করে খাচ্ছেন, দেশকে লুট করছেন।
আমার আমি মনে করি যে আমাদের আমাদের বিএনপি এবং জোটের নেতৃবৃন্দ এই কোঠা আন্দোলনে আমাদের ফুল সাপোর্ট আমার সন্তানদের সাথে। এবং আমি মনে করি কঠিন থেকে কঠিন আন্দোলন আনটিল আনলেস এই কোটা ওনাদের যৌক্তিক আপনার দাবি না মানা পর্যন্ত আমরা সবাই এই কোটা আন্দোলনের পক্ষে। আমি দলের পক্ষ থেকে বলতে চাই, আমি বিএনপি চেয়ারপারসনের আপনারা তো এটা পলিটিসাইজ করার চেষ্টা করছেন বলেও বলা হচ্ছে। যারা ওবায়দুল কাদের বলেছেন যে আপনারা আসলে বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের ব্যর্থ হয়ে এখন কোটা আন্দোলনের উপর ভর করছেন, শিক্ষক আন্দোলনের উপর ভর করছেন। এই ব্যাপারে আপনার শেষ মন্তব্য জানতে চাই। এরপর বড় বিষয়টা হচ্ছে আপনারা যখন বেশরম বেহায়াপনা বেশি আপনার আওয়ামী লীগের কাছে, আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল এত বেহায়াপনা কথা বলে না, বেশরমের মতো কথা বলেন। আজকে যারা মানে চোরকে চোর বলতে হবে, ডাকাতকে ডাকাত বলতে হবে। আপনারা শুধু বুট ডাকাত না, আপনারা ব্যাংক ডাকাত। আজকে ওয়ার্ল্ড ওয়াইড আপনাদের এই যে কোটি কোটি বিলিয়ন ডলার আপনাদের কেলেঙ্কারির কথা বিভিন্ন পত্র পত্রিকা আছে, আপনাদের কেলেঙ্কারির কথা 380টা বাড়ি আপনার ল্যান্ড মিনিস্টারের বা লন্ডনের ডেইলি স্টার এই আপনার সাগর ভাই, সিদ্দিক ভাইয়ের মতো একজন মুক্তিযোদ্ধা, আপনার আমাদের এই সরোয়ার ভাইয়ের মতো একজন মুক্তিযোদ্ধা। এখন আপনি আমাকে এটা আমি জানতে চাই, রাজাকার হচ্ছে আপনার নট নব্য রাজাকার, দিস ইজ ভেরি ট্রু রাজাকার ওনাদের বিআই। এবং পুতুলের সন্তান সে কি রাজাকারের কৌটায় পড়ে না মুক্তিযুদ্ধের কৌটায় পড়ে? রাজাকারের ছেলে রাজাকার হয় না মুক্তিযোদ্ধা হয়। না হলে আওয়ামী লীগ কি এমন একটা মেশিন, রাজাকারের সন্তান আপনার ওই তার গর্ভে জন্ম হলে মুক্তিযোদ্ধা হয়ে যায়, আর মুক্তিযোদ্ধার সন্তান তার গর্ভে জন্ম হলে সে রাজাকার হয়ে যায়। আজকের এই ইয়াংস্টাররা দেয়ার মুক্তিযোদ্ধার সন্তান, স্বাধীনতা উত্তর বাংলাদেশের সন্তান, তারা কি করে রাজাকার হয়? Shame for our nation. What a shame. We should wake up nation. আমরা এই কোটা আন্দোলনের আমাদের কৃতি সন্তানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আমরা ডু অর ডাই কর্মসূচি ইফ নেসেসারি নিতে হবে। রাজনৈতিক দল তাদের পাশে থাকবেন, ন্যায্য অধিকারদের পাশে থাকবেন, গণতন্ত্র পুনরুদ্ধারের পাশে থাকবেন। আমাদের নেতার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আমরা তাদের পাশে থাকার অঙ্গীকার। ধন্যবাদ।